আব্বা গো আব্বা। আব্বা। লোকজন এখন আয় না। আব্বা রে আব্বা। কান্দিস না ভাই, কান্দিস না, আপু তো আছেই। কান্দিস না, তুই আজকে আমার কাকাতো ভাই না, তুই আমার আপন ভাই। আব্বা। কান্দিস না ভাই, কান্দিস না। থাক বাপ, কান্দিস না। সবার বাপ সব সময় থাকে না। দোয়া কর, দোয়া কর। আব্বা। আব্বু একটা রুটি কিনা দাও। খা বাপ, খা। শোনো বাবা, লেখাপড়া মনোযোগ দিয়ে করবে, বুঝছো? হুম। ভালোভাবে লেখাপড়া করবে, যাতে এই গ্রামের ভেতরে আমাদের উপর যে তোর কেউ নাই, কেউ যেন বলতে না পারে যে ফটকা ভাইয়ের পোলা পরীক্ষাতে রেজাল্ট খারাপ করছে। তাহলে এই গ্রামের ভিতরে আমাদের বদনাম হবে। তুমি তো জানোই যে এই গ্রামের মধ্যে আমরা একটা নামি দামি লোক। ওই জন্য তুমি খুব মন দিয়ে লেখাপড়া করবে। তুমি যা চাও তোমার চাই তুমি, তোমার কোনো কিছুর অভাব তুমি না, বুঝছো? এই যে তো রুটি খাও, রুটি খাওয়া দিয়া বাড়ি যাও, বাড়ি যা বাবা, সুন্দরভাবে লেখাপড়া করো, আচ্ছা? দাও। কাকা কাকা 10 টাকা দাও, খিদে লাগছে রুটি খান। কিসের টাকা তুমি? তোর বাপ তো মরে যা বেঁচে গেছে গা। দেখোস না আমার ইনকাম কম, আমার একটা পোলা গিয়ে আমি চালাতে পারি না। আবার তুই এসে কর যে কাকা 10 টাকা দাও। যাই তো, আব্বু আব্বু, ভাই ছিল লঙ্গা, রুটি কিনা দিতে পারলো না। শোনো বাবা, তুমি বুঝবে না। তুমি বাড়ি যাও, বাড়ি যায় ঠিক মতো লেখাপড়া করো, আচ্ছা? যাও। কাকা 10 টাকা দাও। এই, কেটে, আমার পোলা ঘন্টা আটকে লাগে না। দিতে আসো কেন? বাস করে দাও। আপনি বলে কাকা 10 টাকা ছিলাম, কাকা দিল না। আচ্ছা ভাই, তুই রাগ করিস না, আমি আপুরে ফোন। আপু কিছু টাকা দিছে আমারে, দুজনে ভাগ করে খাবো। তোর টাকা দিতে হইব না। না, তা বললে কি হয়? বাপের টাকা দিছে, দুজনে মিলে ভাগ করে খাবো। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি ফটকা ভাই বলো না? জি। কই যাও? স্কুলে যাই। ও, আচ্ছা যাও। তোমার এই অবস্থা কে? শার্ট বা গেঞ্জি কই বাবা? আর কিন্তু ছিঁড়ে গেছে। ও, আচ্ছা যাও, ভালো মতো মন দিয়ে পড়ো, যাও। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এতিম পোলা, বাপ মরা এতিম পোলা, এই অবস্থা। ফটকা ভাই কেমন নিজের পোলারে দামি শার্ট স্কুলে পাঠাইতেছে, আর নিজের আপন ছোট ভাইয়ের পোলা পড়তে গেল সিরাকা সেন্ডো গেঞ্জি পরা। মানুষ কেমন! হ্যাঁ, হায় রে কপাল। এত সম্পত্তি আল্লাহ হেরে দিছে, কিন্তু একটা নিজের ছোট ভাইয়ের পোলারে মানুষ করতে পারতেছে না। ছি, কি কম আর দেখা হয় না। আসসালামু আলাইকুম ফটকা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কই যান আপনি? এই তো বাসার দিকে যাইতেছিলাম। একটা কথা ছিল। বলেন। কথাটা হলো কি, আপনার ছোট ভাই তো কদিন আগে মারা গেল। হ্যাঁ। ছোট ভাই পোলাটা স্বাধীন, পরে দেখলাম আজকে। হ্যাঁ, খুব খারাপ লাগলো আমার কাছে বিষয়টা। কেন, কেন খারাপ লাগলো? আপনার ছেলে ভালো গেঞ্জি পরে পড়তে যেতেছিল, কিন্তু আপনার ছোট ভাইয়ের ছেলে একটা সিরা ছিন্ন গেঞ্জি পরে যাইতেছিল। বিষয়টা অনেক খারাপ লাগলো। আপনি তো এখন বাবা, মনে করেন যে ওর বাবা তো আর নাই, বেঁচে নাই। এখন তো মনে করেন যে আপনি ওর বাবা। এখন ওকে আপনি একটা ভালোটা গেঞ্জি কিনতে পারতেছেন না। এখন মনে করেন যে ওর বাবা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে কি হয় এভাবে টুকাইয়ের মতো থাকতো? একটু আপনি বলেন। শোনেন, আপনি হলো প্রাইভেট মাস্টার, আপনার টাকা দিয়ে রাখছি, আপনি প্রাইভেট পড়াবেন, এই এই কাজ আপনার। আমাদের পারিবারিক বিষয় নিয়ে তো আপনার মাথা ঘামানোর প্রয়োজন নাই, বুঝতে পারছেন? আচ্ছা, এটা হলো আমাদের পারিবারিক ম্যাটার, আমরা যা করি করি। আচ্ছা ফটকা সাহেব, এদিকে আপনি তাকানোর প্রয়োজন কিছু মনে করেন না। না। আচ্ছা, যান। 2 টাকা প্রাইভেট মাস্টার এসে আমার জ্ঞান দিবে। আমার ভাতিজা, আমার ছেলে আমি কেমনে রাখবো না রাখবো সেটা হলে আমার ব্যাপার। এই বেটা 2 টাকা প্রাইভেট মাস্টার আমার জ্ঞান দূর। কাকা আমার খিদে লাগছে, 4টা ভাত দেন।
ভাত দুমো সেই কার গেরাতে খাইছো আমার আমার ভাত খাইলো কিসের? খিদে লাগতে অনেক। খিদে লাগছে, যা কামাই করে খাগা। দেড় টাকা পরিশ্রম করতে কত কষ্ট। যা হ্যাঁ। এই ছেলে, এই ছেলে, তুমি বোতল দোকাচ্ছ কেন? বোতল দিতে আমি খামা, আমার অনেক খিদে লাগছে। তুমি না ফটকা ভাইয়ের ভাইস্তা, তাহলে ফটকা ভাই তো অনেক বড় লোক। আমার বাবা মারা যাওয়ার পর আমার বাসাতে বাইরে দিচ্ছে, আমার বোতল দিয়ে দিচ্ছি, আমি খিদে লাগছে আমি কিছু খাম। তা ফটকা ভাইলে দেখা গেল। চাচা, ও চাচা, ঘুমাইছেন নাকি চাচা? আচ্ছা, এই বাড়িতে যে আগে ফটকা সাহেব থাকতো, সে কই? বাড়িতে গেলাম তাহলে তো পাইলাম না। আপনারা দেখলাম বাড়ির সামনে বসে আছেন, কিছু জানেন নাকি বই গেছে তারা? কি কোন চাচা, আপনার এই অবস্থা কে? চাচা, আমি আপনার সেই হতভাগ্য ভাইস্তা, তারে আপনি আজ থেকে 10 বছর আগে আপনার কাছে আমার দিকে ভাগ্যে দিচ্ছিলেন। আরে ভাইস্তা রে, আমি তো কত কত জায়গায় খুঁজছি ভাইস্তা। আমি কত জায়গায় খুঁজেছি। কি হয়েছে কাকা? আমার সোনার ছেলে, আমার ছেলেটাকে সেখানে ছিলাম। কি হয়েছে বাঘ আপন মনে করছিল, সে আমার কাছে লাশ ছুটে বাইরে রেখেছিল। কে ভাই কই কই গেছে? আর আপনার এই অবস্থা কি? সব জমি জমা বেচে দিয়ে বউরে বিদেশ চলে গেছে। ব্যাংকের ঋণ মেশিনে ঋণ আমার জমা দিতে। হ্যাঁ, আচ্ছা, আমি কিন্তু সবই ভুলে গেছি। আপনি যে আমারে 10 বছর আগে বাইকে দিচ্ছেন, আমার সাথে কত অন্যায় অত্যাচার করছেন, সব ভুলে গেছি। আচ্ছা আসেন, দেখ কই দিই। আমারে আপনারা আমার সাথে লাগাই নিয়ে যাবো, আসেন। আজকে কিন্তু আমি আর আগের মতো নাই। আপনি যারে বাইকে দিচ্ছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমাদের এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝাতে চাইছিলাম যে এতিমের সম্পদ কেউ যেন আমরা ভক্ষণ না করি। কারণ এতিমের সম্পদ ভক্ষণ করলে অবশ্যই আমাদেরকে জাহান্নামের আগুন আমাদেরকে গ্রাস করে খেয়ে ফেলবে। এই জন্য আমরা সবাই সচেতন হই, এতিমের সম্পদ আমরা করাই করাই এতিমকে বুঝিয়ে দিই। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, এবং আমাদের এরকম মজার মজার এবং শিক্ষণীয় ভিডিও পেতে ফটকা ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।